সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 66 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 66 পৃষ্ঠায় আছে ভাগ করি। এখানে 3 নম্বরে ভাগ করি। 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10টা অঙ্ক আছে। 10টা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমে আছে যে অঙ্কটা, সেটা হচ্ছে 60 দ্বারা ভাগ করতে হবে 30 দ্বারা ভাগ করতে হবে 60কে। তো 60 30-এর মধ্যে কয়বার যায়? 2বার যায়। তাহলে 30 দুগুণে 60, এই হচ্ছে 0। তাহলে ভাগফল হচ্ছে 2। এরপরে হচ্ছে 40 দ্বারা ভাগ করব 90-কে। তো 90 40-এর মধ্যে যায় 2বার। 40 দুগুণে কত? 80। অর্থাৎ 40-কে 2 দ্বারা গুণ দিলে 2 0 0, 4 দুগুণে 8, 80। আর বিয়োগ করলে 0 1 10 থাকে। তো ভাগশেষ হচ্ছে 10। ভাগফল কত? 2। আর ভাগশেষ কত? 10। এই হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে 310-কে 40 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে 2 ঘর আছে, এই 2 ঘরের মধ্যে যায় না, যেহেতু 31 ছোট, 40 বড়। তো টোটাল সংখ্যাটার মধ্যে কয়বার যায়? আমরা যদি 4-এর ঘরের নামতা কই, 4 6 24, 4 7 28, 4 8 32, বেশি হয়ে যায়, 7বার যায়। তো 4 7 28, 8 0 280, বিয়োগ করলে হয় 30। তাহলে এখানে ভাগফল হলো 7, ভাগফল 7, আর ভাগশেষ হচ্ছে 30। এই 3 নম্বর গেল। তারপরে এখানে আছে 28 দ্বারা ভাগ করতে হবে 99-কে। তো 28 3বার যায়, 3 8 24, 3বার, 3 8 24, 3 দুগুণে 6 আর 2 8 84। তো এখানে বিয়োগ করলে 4 আছে কত হলে 9 হবে? 5 হলে হাতের আছে কত? নাই। 8 আছে কত হলে 9 হবে? 1 হলে 15। তো ভাগফল 3 আর ভাগশেষ 15। ভাগফল 3, ভাগশেষ 15। এইটি হচ্ছে 4 নম্বর অঙ্ক। এরপর 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক 168-কে ভাগ করতে হবে 42 দ্বারা। তো 42 168-এর মধ্যে কয়বার যায়? 4 দ্বারা গুণ করলে 42-কে 4 দুগুণে 8 আর 4 4-এ 16 মিলে গেল। তাহলে ভাগশেষ 0। এটা হচ্ছে ভাগফল। তাহলে ভাগফল কত? 4। এরপরে 6 নম্বর 455 ভাগ 73। 73 দ্বারা 455-কে ভাগ করতে হবে। তো 73-রে যদি 6 দ্বারা গুণ দেই, 3 6 18, আর হাতের হচ্ছে 1, 6 7 42, 43, অর্থাৎ 438। বিয়োগ করলে হয় 8 আছে কত হলে 15 হবে? 7 হলে হাতের হলো 1 3, 4 আছে কত হলে 5 হবে? 1 হলে 4 4 মিলে গেল। তাহলে ভাগফল হচ্ছে 6। এখানে ভাগফল 6 আর ভাগশেষ 7। তাহলে ভাগফল 6 আর ভাগশেষ কত? 17। এবার 7 নম্বর 28 দ্বারা ভাগ করতে হবে 224-কে। তো 224-এর মধ্যে 28 কয়বার যায়? 8বার দেয়। 8 দ্বারা এটা গুণ করি, 8 8 64, আর 8 দুগুণে 16 আর 6 22, 22 মিলে গেল 0। তাহলে ভাগফল 8 আর ভাগশেষ 0। এবার 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক 14 দ্বারা ভাগ দিতে হবে 3030-কে। তো 30-এর মধ্যে প্রথম দিতে হবে 2বার যায়, 14 দুগুণে 28, বিয়োগ করলে হয় 2। আর এখান থেকে 3 কেটে নিয়ে আসলাম, 23, 23-এর মধ্যে একবার যায়, 14। তাহলে এখানে 6 3 9, 9 থাকে। বিয়োগ করলে কত থাকে? 23, 23 14, বিয়োগ করলে 9।
আর এটা বিয়োগ করলে শূন্য হয়ে যায়, আর একটা শূন্য আছে এখানে, শূন্য নিয়ে আসলাম। এই শূন্যর মধ্যে যায় 6 14 কত 84, 6 14 84। তো 84 এটা বিয়োগ করলে কত হয় 6। তাহলে ভাগফল হচ্ছে 216 আর ভাগশেষ 6। তাহলে এখানে লিখতে হবে ভাগফল 216 আর ভাগশেষ কত 6। এই হচ্ছে 8 নম্বর অঙ্ক। এবার 18 দ্বারা ভাগ করতে হবে 1674-কে। তো এই দুই ঘর কল্পনা করি, প্রথমে দুই ঘরে 16 হয়, 18 চেয়ে ছোটো, এই জন্য আমরা 3 ঘর করব। 3 ঘরের ভিতরে কয়বার যায়, 9 বার যদি দেয় 8 নং 72, আর হচ্ছে 9 9 আর 7 16, 162, বিয়োগ করলে 5। 4 কেটে নিয়ে আসলাম, 3 18 54, অর্থাৎ 3 বার যায়, 3 18 54, বিয়োগ করলে 0, ভাগফল হচ্ছে 93। 10 নম্বর, 10 নম্বরে 32 দ্বারা ভাগ দিতে হবে 9316-কে। প্রথমে 93-এর মধ্যে 32 যায় 2 বার, 2 বার দেয়, 32 দুগুণে 64। তো 4 আছে কত হলে 13 হবে, 9 হলে, হাতের হলে 1, 7 আছে কত হলে 9 হবে, 2 হলে, আর এই 1 কেটে নিয়ে আসলাম। 291-এর মধ্যে যায় হচ্ছে 9 বার, 9 দুগুণে 18, আর হচ্ছে 3 নং 27 আর 1 28, 288। এখন এটা বিয়োগ করলে হয় 8 আছে কত হলে 11 হবে, 3 হলে, হাতের হলো 1, মিলে গেল, আর এই 6 কেটে নিয়ে আসলাম, এর মধ্যে যায় একবার, 32 অক্ষে 32, আর এটা বিয়োগ করলে হয় 4। তাহলে ভাগশেষ 4 আর ভাগফল 291। তো এটা লিখে দিতে হবে যে ভাগফল 291 আর ভাগশেষ কত 4। এই ছিল 3 নম্বরের সবগুলো অঙ্ক সমাধান দেওয়া হলো। এরপর 4 নম্বর আছে সঠিক কিনা যাচাই করি। তাহলে 390 ভাগ হচ্ছে 7, 390-কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 50 এবং ভাগশেষ 5 হয় কিনা এটা যাচাই করতে হবে। তো আমরা খাতায় যদি এই অঙ্কটা করি, যে 390-কে ভাগ দিতে হবে 7 দ্বারা। তো 5 7 35, 5 বার 35, বিয়োগ করলে হয় 4, 0 কেটে নিয়ে আসলাম, 5 7 35, 35 বিয়োগ হচ্ছে 5। তাহলে ভাগফল 55 আর ভাগশেষ 5। এটা কি মিলছে আমাদের এই কথার সাথে? না, মিলে নাই। তাহলে বাক্যটি সঠিক নয়। এটা কি নয়? সঠিক নয়। আচ্ছা, এরপরে 2 নম্বরে 12 দ্বারা ভাগ দিতে হবে 538, ভাগ দিলে 53 এবং ভাগশেষ 2। এটাই আমরা যাচাই করে দেখি যে এই অঙ্কটা আছে। অঙ্কটা 12 53-এর মধ্যে 4 বার যায়, 4 বারং 48, 48 53 5, বিয়োগ করলে 0, 8 কেটে নিয়ে আসলাম। এখন এইটা আবার কয়বার যায়, 4 বারং 5 বারং 60, এটাও 4 বার যায়। তাহলে 4 বার গেলে 4 বারং 48, 0 1 10। তাহলে ভাগশেষ 10 আর ভাগফল 44 এখানে আছে, তাই না নাই। তাহলে এটাও কি নয়? সঠিক নয়, সঠিক নয়। এবার 3 নম্বরটা দেখব যে এই 1512 ভাগ 24-এর ভাগফল 60 এবং ভাগশেষ 3, এটা ঠিক আছে কিনা। তা আমরা এটাকে যদি ভাগ করি তাহলে এই 24 দ্বারা 15-র ভিতরে যায় না। তাহলে এখানে কী করতে হবে, 6 বার যদি দেই, 4 6 24, আর হলো 6 দুগুণে 12, 13 14 144। এখানে 4 আছে কত হলে 11 হবে, 4 7 হলে, হাতের হলো ওই 1 মিলে গেল। এখন 2 কেটে নিয়ে আসলাম, 3 বার যায়, 3 4 12, আর 3 দুগুণে 6 রেখে 7 মিলে গেল।
তাহলে এখানে ভাগফল হলো 63, ভাগশেষ 0, মানে ভাগফল 60, ভাগশেষ 0, এইটাও সঠিক নয়। তাহলে 3টা পেলাম সঠিক নয়। এবার আমরা 4 নম্বরটা দেখব যে 34 দ্বারা এটার ভাগ করলে ভাগফল এত এবং ভাগশেষ এত হয় কিনা। এটা হচ্ছে 4 নম্বর। তো 4 নম্বর 82-র মধ্যে 34 যায় কয়বার? 2বার। 2বার যদি দেই তাহলে 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, 68। 8 আছে কত হলে 12 হবে? 4, হাতের হলো 1, 6 7 আছে কত হলে 8 হবে 1 হলে। তো এখানে 1 আবার কেটে নিয়ে আসলাম। 141-এর মধ্যে আবার 34 কয়বার যায়? 4 বার। 4 দ্বারা গুণ দিলে 4 4 16 আর 3 4 12 13, 136। 6 আছে কত হলে 11 হবে? 5 হলে হাতের হলো কত? 1, 3 4 4 মিলে গেল 5। এই 7 আবার কেটে নিয়ে আসলাম। 57-র মধ্যে যায় হচ্ছে 1 বার, তাহলে 34। এটা বিয়োগ করলে 3 আর এটা হচ্ছে 2, 23। তাহলে ভাগশেষ 23, 241 হলো ভাগফল। এটা ঠিক আছে কিনা? ভাগশেষ ফল 241, ভাগশেষ 23, তাহলে এটা হচ্ছে সঠিক। তো 4টার মধ্যে 3টাই সঠিক নয়, এটা হচ্ছে সঠিক। 5 নম্বরে হিসাব করে খালি ঘর পূরণ করি। এখানে এই 2টা গুণ করে 13 দ্বারা ভাগ দিতে হবে। তো এই 2টা যদি গুণ করি 8 নং 72, 72-এর 2 হাতে রয়েছে কত? 7। তাহলে 7 নং 63, 64 65 66 67 68 69 70, তাহলে 702। ভাগ হচ্ছে 13 এবং 13 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 54, তাহলে এখানে খালি ঘরে হবে 54। এবার 1155-কে 15 দ্বারা ভাগ করলে 1155 ভাগ 15, তাহলে কত হয়? তো 15 দ্বারা এটার ভাগ করলে হয় 77, গুণ হচ্ছে 9। 9 দ্বারা 7 নং 63, 7 নং 63 64 65 66 67 68 69 6 9, অর্থাৎ 693। 693 হবে এটার উত্তর। এরপর 282 গুণ হচ্ছে 6। 282-কে 6 দ্বারা যদি গুণ দেই তাহলে প্রথমে 6 দুগুণে 12, হাতের হলো 1, 6 8 48 49, হাতের হলো 4, 6 দুগুণে 12 আর 4 16, 1692 ভাগ হচ্ছে 18। 18 দ্বারা ভাগ দিলে হয় 94, তাহলে খালি ঘরে হবে 94। এরপরে 658 ভাগ হলে 47, 658-কে 47 দ্বারা ভাগ দিলে ভাগফল হয় 14, তার সাথে গুণ হচ্ছে 34। তো 14 আর 34 গুণ করলে 476, 476, এই খালি ঘরে 476 হবে। এবার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে যে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত হলে ভাজ্য কত? তো এই ডাকের অঙ্কগুলো সবগুলোই আমি খাতায় করে দেখাইছি। এখন এই অঙ্কটা হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র হবে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো আমরা যদি এই মানগুলো এখানে বসাই, ভাজক হচ্ছে 23, ভাগফল হচ্ছে 107, 23 গুণ 107 যোগ ভাগশেষ হচ্ছে 12। তো এখন এটা হচ্ছে আমাদের সূত্র। এখন সূত্রে ফালায় এই 2টা যদি গুণ করে 107 আর হচ্ছে 23, 107 আর হচ্ছে 23, এই 2টা যদি গুণ করি, গুণ 24 61, 24 61 যোগ হচ্ছে 12। তো 12 যোগ করলে এখানে 2 আর 3, 6 আর 7 আর হলো 24, 2473 হবে ভাজ্য। এবার 7 নম্বরে 2304 মিটার লম্বা একটি তারকে 96 ভাগে সমানভাবে ভাগ করে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে? তাহলে এই 96 দ্বারা সরাসরি এটিকে ভাগ করতে হবে। তো ভাগ করলে আমরা কত পাবো? সূত্রটা আমাদের এরকম যে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে এত মিটার। তো এই ভাগটা আমরা যদি করতে যাই তাহলে 230-এর মধ্যে 96 2বার যায়। 2বার দিলে 6 দুগুণে 12 আর 9 দুগুণে 18 19, 192 বিয়োগ করলে 8
আর 9 10 আছে কত হলে 13 হবে 3, আর 4 কেটে নিয়ে আসলাম। তো 4 কাটলে 3 বার যদি দেই, 4 বার 4 9 36, 4 6 24, তাহলে 4 বার দিই। 4 বার দিলে 4 6 24, আর হচ্ছে 4 9 36, 37, 38, 3 8 38, এই যে মিলে গেছে। তাহলে কত? ভাগফল এত, অর্থাৎ 24 মিটার। 24 মিটার হবে এটার উত্তর। এখন 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এটা নির্ণয় করতে হবে, এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। অর্থাৎ আমরা 500কে 12 দিয়ে ভাগ করব, ভাগ করার পর অবশিষ্ট যা থাকবে ওইগুলাই অবশিষ্ট পেন্সিল। তো ভাগটা আমরা এইভাবে করে দেখব অঙ্কটা, যে প্রতি বক্সে 12টি করে পেন্সিল থাকলে বক্সের প্রয়োজন, অর্থাৎ 500কে 12 দ্বারা ভাগ দেই। 50-এর মধ্যে 4 বার 4 বার 48, এখানে 2 বিয়োগ করলে আর হলে 0 কেটে নিয়ে আসলাম, একবার যায়, 12 আর এই 8 অবশিষ্ট থাকে। তাহলে 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে, আর 41টি বাক্স লাগবে। তাহলে 41টি বক্স লাগবে, এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। এই হচ্ছে 8 নম্বর। 9 নম্বরে 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি করবে? তাহলে 36 দিয়ে 182 ভাগ দিতে হবে। তো 36 দিয়ে 182 যদি ভাগ দেই তাহলে কত হয়? 18-র মধ্যে তো যায় না, তাহলে 182-র মধ্যে 36 কয়বার যায়? 5 বার দেই। 5 বার দিলে 5 6 30, আর 3 5 15, আর 3 18, 2। তাহলে প্রত্যেকে লিচু পাবে 5টি করে, এবং 2টি লিচু অবশিষ্ট থাকবে। 5টি করে লিচু পাবে, এবং 2টি লিচু অবশিষ্ট থাকবে। এই হচ্ছে 9 নম্বর। 10 নম্বরে কি আছে? 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? এই অঙ্কটা ঐকিক নিয়মে করতে হবে। তো ঐকিক নিয়মে করলে আমরা এরকমভাবেই করতে পারি, যে 15টি খাতার দাম 975 টাকা, তাহলে একটি খাতার দাম কত? এটা ঐকিক নিয়ম। 15 দিয়ে এটা ভাগ করলে হয় 65, তাহলে 65 টাকা। আর বলছে যে 30টি খাতার দাম কত? তাহলে 65 গুণ হচ্ছে 30। তো এই 30 যদি গুণ দেয় 30 দিয়ে, তাহলে 3 5 15, 3 6 18, 19, 0। তাহলে 1950 টাকা লাগবে 30টি খাতা কিনতে। এবার 11 নম্বরে, একটি দোকানে 1175টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগালে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? তাহলে 25 দ্বারা ভাগ দিতে হবে। তো 25 দ্বারা ভাগ দিলে অঙ্কটা এভাবে সাজাতে হবে, দোকানদার মালা তৈরি করতে পারবে এতটি। তো 25 দ্বারা ভাগ দিতে হবে। তো 25 দ্বারা যদি ভাগ দিই তাহলে 3 ঘর নিতে হবে। 117-এর মধ্যে যায় 4 বার, 4 25 100, আর 7 1 5 কেটে নিয়ে আসলাম। এই 175-এর মধ্যে যায় 7 বার, আর 7 35, 7 দুগুণে 14, আর 3 17, এই হচ্ছে 47। অর্থাৎ 47টি মালা তৈরি করতে পারবে, কোনো ফুল অবশিষ্ট থাকবে না। লাস্টে বলছে যে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করো। 97 গুণ 8 ভাগ হলো 7 সমান খালি ঘর। এখানে তোমরা যে কোনোভাবে গল্প তৈরি করতে পারো। তো আমার কাছে যে গল্পটা ভালো লাগছে সেটাই আমি তোমাদের জন্য দিলাম। দেখো গল্পটা ভালো লাগে কিনা। এরকম গল্পটা আগে অঙ্কটা উঠাইছি, তারপরে 97 টাকা দরে 8টি আম কিনে 4 জন বন্ধু সমানভাবে টাকা দিলে প্রত্যেকে কত টাকা করে দিবে? তো প্রথমেই 97 টাকা দরে আম কিনছে 8টি, তাহলে 8 দ্বারা এটা গুণ দিতে হবে, গুণ দিলে হবে 776, ভাগ হলো 4, 4 দ্বারা ভাগ করলে 194 হয়। অর্থাৎ প্রত্যেক বন্ধুকে 194 টাকা করে টাকা দিতে হবে আম কিনতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেদের মতো গল্প তৈরি করতে পারবে, সমস্যা নাই।
তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।